আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কতটা গরম জল দিয়েছিস তুই? হ্যাঁ, এইভাবে যদি জ্বালানি পড়ে তাহলে আমি সঞ্চয় করবো কোত্থেকে? না মানে আমরা কি এখন স্বাধীনভাবে চলাফেরাটুকুও করতে পারবো না? তাতেও তোমাদের রায় সাহেবের প্রবলেম। ভালো মা, তোমরা যদি সারাক্ষণ এইভাবে ভয়ে কাঁটা হয়ে থাকো তাহলে তো সারাটা জীবন এইভাবে কাটবে। সংসার সুখের হয় রমণীর গুণে, এই প্রভাব এমনি এমনি তৈরি হয়নি। নারীর আনুগত্যই পুরুষকে কাছে রাখতে পারে। আমি তোমার শত্রু নই, তোমার বাবা। যা করব তোমার ভালোর জন্যই করব। না, আমার ভালোর জন্য তোমরা কেউ কিছু করছো না। ভেবেছিলাম যে আমার পাশে থাকবে সে আমার মা, কিন্তু সে তো নিজেই তার সাথে হয়ে চলা এত বড় একটা অন্যায় মুখ বুঝে মেনে নিয়েছে। এতগুলো বছর একই ছাদের তলায় ভালো মায়ের সাথে মুখ বুঝে মা রয়ে গেছে। আর ভালো মা, সেও তো সব অন্যায় নিজে মেনে নিয়ে একটা বিবাহিত লোকের সংসারের দ্বিতীয় স্ত্রীর অমর্যাদা নিয়ে থেকে গেছে। এদের কাকে বলবো আমার কথা? কে বুঝবে? রানী, আরে গরম জল হলো কি হলো না? একটা গরম জল করতে কতক্ষণ লাগে রে? আরে সমুদা, তুমি এখনো চান করোনি? আরে তাড়াতাড়ি করো, কি যে করো। সেদিনকে এত কথা বললে, এই আমাদের তাড়াতাড়ি দোকান খুলতে হবে, রোজগার বাড়াতে হবে। এই মেলা ফ্যাট ফ্যাট করবি না একদম। যদি গরম জলটা না দেয় রানী, চান করবো কি ঠান্ডা জলে? হ্যাঁ রানী, গরম জলটা হলো কি হলো না বলবি একটু? দিচ্ছি দে। কি রে, খারাপ করেছে গরম জল করে আবার মুখে মুখে তক্ক করছিস? কি রে, কতটা গরম জল দিয়েছিস তুই? হ্যাঁ, আমার অনেক জ্বালানি পুড়ে। এইভাবে যদি জ্বালানি পড়ে তাহলে আমি সঞ্চয় করবো কোত্থেকে? সমস্ত টাকা তো এই জ্বালানির পেছনেই চলে যাবে। ছি 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 ছি। ব্যবসা গরমে লোকের প্রাণ ওষ্ঠাগত, তার মধ্যে নতুন বাতি করেছে গরম জলে স্নান করা। ব্যবসা গরম কি? সেদিনকে ওই 55 তলার কবিরাজ কাকার সাথে আমার দেখা হলো। কি বলে জানিস? বলে যে গরমকালে তুমি এই গরম জলে চান করো, তাহলে তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমার জ্বর হবে না, সর্দি হবে না, কাশি হবে না, কিচ্ছু হবে না, তুমি সুস্থ থাকবে। আরে বাবা, একে আর এমনি এমনি করছি, এই করছি আমার ওই বড়টা রত্নাদি। হ্যাঁ, রত্নার বিয়ে সামনে, আর সুস্থ সবল থাকতে হবে কিনা? পাগল হয়ে যাবো আমি। এটা আমরা রান্না চাপিয়ে এসেছি, কেউ রান্না পুড়ে যাবে। তোরা একটু গরম জলে স্নান করিস, ভালো থাকবি, বুঝতে পেরেছিস? তোমার এই গরম জলে চান করার বাতিকটা ছাড়ো, দেখবে অপচয় এমনিই কমে যাবে। বাতিক, আমি তো চান করি, তুই চান করিস? আমিও অপচয় করি না। দারুণ। শোন, এমন ভাবে চান করবি যাতে অপচয় না হয়। সেটা আবার কেমন করি? এই দেখো, তা বল, জানিস না, আমি দেখাচ্ছি। ওঠ, বাতিটা নে। সমুদা দাঁড়াও। সমুদা, তুমি এরকম ডিস্কো ডান্স নাচ করতে করতে জল কেমন ভাবে বাটাচ্ছ? তাহলে গাছে জল দিচ্ছি, নিও না। আরে সমুদা, তুমি তো গুরুদেব মানুষ, পায়ে ধুলো দাও। নে। উমা পার্বতী দি, তুমি এসেছো? আমি তো ভাবতেই পারছি না। কেন আসতে পারি না বুঝি? বারে, আমি তো বললাম বুঝি। আরে বসো, ঘোড়াটা নিয়ে আসা। উমা, লক্ষ্মীমা মাসিমণি এখানে কেন দাঁড়িয়ে? এসো এসো, বসো। এই স্টপ। পার্বতী দি, ডোন্ট সিট হিয়ার, সিট হিয়ার, সিট হিয়ার। আমি ওটা চেয়ারে বসতে যাব কেন? আরে ইউ অনলি ফিমেল,
ভিলেজ অফ দিস ডক্টর, সিটিয়ার। ও আসলে ইংরাজি বলার চেষ্টা করছে, বলছে যে তুমি আমাদের গ্রামের একমাত্র মেয়ে ডাক্তার, তাই মোড়া তোমার জন্য নয়। চেয়ারে বসো। চুপ করতে, আমি মোড়াতেই বলছি। আচ্ছা, ও ঠিকই তো বলেছে, বসো তো। হ্যাঁ, আমি জানি আসছি। এই পার্বতী, বলছি তোমার তো ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে, তাহলে হাউস স্টাফ হিসেবে কোথায় জয়েন করছো? আমি আসলে রায় সাহেব ওকে হঠাৎ করে ডেকে পাঠিয়েছেন, তো এখানে ওর কিছু কাজ আছে রে, সেগুলো মিটে গেলে তারপরে দেখা যাবে। রত্না, হ্যাঁ বল। তুমি কেমন আছো? তোমার স্কুল কেমন চলছে? স্কুল খুব ভালো চলছে। মাঝে একটা বিডিও অফিসে চাকরি পেয়েছিলাম। হ্যাঁ, মাইনেটাও ভালো ছিল, কিন্তু স্কুলের চাকরি তো ছাড়তে ইচ্ছে করলো না গো। স্বাভাবিক। ডাক্তার, শিক্ষক, সৈনিক, সাংবাদিক, এই পেশাগুলো তো শুধু অর্থ উপার্জনের জন্য নয়। যারা এই পথে থাকে তাদের জীবনের একটা আদর্শও থাকে। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আমি আমার স্কুল, ছাত্রছাত্রী এদের খুব ভালোবাসি। ওদের ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না। জানি, বুঝতে পারি। পার্বতী দি, কি হয়েছে? তুমি আমার দিকে ওরম করে তাকাচ্ছ কেন? তাকাচ্ছি কারণ এইবার তো আপনি মাধ্যমিকটা দিয়ে দিতে পারেন নাকি? না না বাবা, ওসব আমার দ্বারা হবে না। তা কি হবে শুনি? সারা জীবন ধরে এইভাবে হেসেল ঠেলা? পারু, সারা জীবন হেসেল ঠেলাটা না খুব কম কঠিন কাজ নয় রে মা। এদেশের কত কত মেয়ে সারাটা জীবন শুধু এই কাজটাই করে যাচ্ছে, কোনো কিছু ফেরত পাওয়ার আশা না করে। আর যে মেয়ে পরিবারের হেসেল সামলাতে পারে, তার কাছে কোনো কঠিন কাজই কঠিন থাকে না রে মা। আমি একটু আসছি। হ্যাঁ শোনো, এখানে অনেক লোক আছে, আমি তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? এই, এটা কি হচ্ছে রে? জল সঞ্চয়। হ্যাঁ? হ্যাঁ, মানে জল বাঁচানো হচ্ছে, মানে একসঙ্গে চানও হয়ে যাচ্ছে, আবার গাছে জলও দেওয়া হচ্ছে। আসলে সমুদা তো খুব হিসেবি মানুষ, সব দিক হিসেব করে চলে। মারাত্মক ব্যাপার। তাহলে তো একটা ভিডিও করে রাখি। হ্যাঁ, পার্বতী, তুমি এসেছো? আর তুমি ফেসেছো? হ্যাঁ, কেন আসবো কেন? হ্যাঁ, কিসব বলছে? আরে তোমার চান করার ভিডিও করছে। আমার কে? ও কে বাবা? এই, কি হলো? লুকিয়ে পড়লে কেন? ভালো হচ্ছিল তো সোম। তুমি জানো সারা পৃথিবীতে কত মানুষ জল বাঁচানোর জন্য কত কিছু করছে? হ্যাঁ, কত কি করছে জানতে বলেছি। তুমি তো একটা দারুণ আইডিয়া বার করেছো সোম।